ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত কোষে দেখি 1/2। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1/2 4 নম্বর পর্যন্ত দেখেছিলাম। তোমরা যদি আগের ভিডিওটি দেখে না থাকো চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আজকে আমরা শুরু করছি 5 নম্বর থেকে। তো 5 নম্বরে কি বলা আছে, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। অর্থাৎ আমাদের দুটি যৌগিক সংখ্যা খুঁজতে হবে, কিন্তু সংখ্যা দুটি পরস্পর মৌলিক হবে। তো পরস্পর মৌলিক সংখ্যা আমরা আগের দিন দেখেছিলাম 4 নম্বরে। পরস্পর মৌলিক সংখ্যা সেগুলি হয় যেই সংখ্যাগুলি গসাগু 1 হয়, অর্থাৎ যে সংখ্যাগুলি গসাগু করলে উত্তর 1 আসবে সেগুলি হয় পরস্পর মৌলিক সংখ্যা। তো 5 নম্বর দেখছি আমরা এখানে লিখে নিতে পারি, দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তো দুটি যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক এটা বোঝার জন্য একটা সহজ বুদ্ধিতে সংখ্যা দুটি বের করতে পারো। তোমরা এখানে এমন দুটি যৌগিক সংখ্যা নেবে, আমরা নিতে পারি 4, ঠিক আছে, আমরা নিতে পারি 9। 4 কিন্তু যৌগিক সংখ্যা এবং 9ও কিন্তু যৌগিক সংখ্যা। তো 4 এবং 9 এই দুটি যৌগিক সংখ্যাই কিন্তু পরস্পর মৌলিক। এটা বোঝার জন্য তোমরা সাইডে করে দেখতে পারো। 4 এবং 9কে আমরা যদি গসাগু করি তো এখানে আমরা দেখতে পারবো 4 এবং 9কে শুধুমাত্র 1 দিয়ে করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়েই করা যাবে না এখানে। তার মানে কি এদের গসাগু উত্তর 1 আসছে, আর যাদের গসাগুর উত্তর 1 আসবে তারাই কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা। এমন দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক, সংখ্যা দুটি হবে 4 এবং 9, এমন অনেক হতে পারে। তো 6 দাগের এ নম্বর কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। অর্থাৎ পরস্পর দুটি মৌলিক সংখ্যা যদি নেই আমরা, সেই সংখ্যাগুলি গসাগু কত হবে চলো দেখে নেওয়া যাক। তো এখানে লিখবে 6 এ নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সমান সমান। তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু তোমরা এখানে করে দেখতে পারো, দুটি মৌলিক সংখ্যা নিয়ে তোমরা গসাগু করতে পারো এখানে, যেমন 2 এবং 3। তো এদের যদি আমরা গসাগু করি এখানে দেখতে পাবো 2 এবং 3কে গসাগু করতে হলে শুধুমাত্র 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে গসাগু করা যাবে না, অর্থাৎ 2 এবং 3-এর গসাগু উত্তর কিন্তু 1 আসবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1, ঠিক আছে। তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। এরপর বি নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। তো এবার আমাদের করতে হবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু। তো বি নম্বর এখানে লিখে নিবে তোমরা, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান কত হবে। পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সেমভাবে আমরা করে দেখতে পারি। এখানে আমরা 2 এবং 3 করেছিলাম, এই দুটি পরস্পর মৌলিক, আমরা এখানে করে দেখতে পারি লসাগু। এখানে 2 এবং 3-এর লসাগু করতে গেলে আমরা দেখতে পাবো 2 এবং 3কে কিন্তু কোনো সংখ্যা দিয়ে লসাগু এখানে করা যাচ্ছে না। তাহলে কোনো লসাগু করার সময় যদি কোনো সংখ্যা দিয়ে করা না যায় তাহলে সেই সংখ্যা দুটি গুণফল হয় তার উত্তর। তার মানে কি পরস্পর কোনো মৌলিক সংখ্যার যদি আমরা লসাগু করি তাহলে সেই সংখ্যা দুটি গুণফলই হবে লসাগু। তো আমরা এখানে লিখতে পারি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে। তো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল, আর পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। তো
এবার 7 দাগের অঙ্ক, নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। অর্থাৎ এদেরকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজতে হবে আমাদের, বা গসাগু করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো 7 এ নম্বরে আমাদের যেটা বলেছে 22 এবং 44, এদেরকে আমাদের বলেছে এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজতে। তার মানে আমাদের এদিকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এরপর এদের গসাগু বের করতে হবে। তো প্রথমে চলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেওয়া যাক। প্রথমে আছে 22, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব কিভাবে? 2 দিয়ে, 2 দিলে হবে 11। এরপর 11কে আমরা 11 দিয়ে করতে পারি 1। তাহলে আমরা এখানে কি পেলাম? 22 সমান সমান পেলাম 2 গুণন 11 গুণন 1। এভাবেই আমরা 44কে করে দেখছি। একে আমরা প্রথমে 2 দিয়ে করতে পারি, 2 দিয়ে করলে এখানে পাবো আমরা 22। আবার 2 দিয়ে করা যেতে পারে 11, 11কে 11 দিয়ে করা গেলে 1। তো এখানে আমরা কি পেলাম? 44 সমান সমান পেলাম 2 গুণন 11 গুণন 1। তো 22 এবং 44-এর আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম। এরপর আমাদের গসাগু বের করতে হবে। তো গসাগু আমরা কিভাবে বের করব? তোমরা এখানে দেখতে পাবে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 11 আছে, এখানেও 11 আছে। তো এখানে আরেকটা 2 আছে, কিন্তু এখানে কোনো 2 নেই। তার মানে কি আর কোনো কিছু মিলছে না এখানে। তো আমরা এখানে লিখতে পাবো, সুতরাং 22 44 এর গসাগু কত হবে? 2 মিলেছে, তার মানে 2 গুণন 11 মিলেছে 11। এখানে এটাতেও 1 আছে, এটাতেও 1 আছে, কিন্তু 1 কিন্তু হবে না, কারণ 1 মৌলিক সংখ্যা নয়। তাই আমাদের এখানে 2 এবং 11 এই দুটোকেই নিতে হবে। তো এখানে কত আসছে? সমান সমান 22, অর্থাৎ 22 এবং 44 এর গসাগু আসছে 22। তো এইভাবে আরেকটা করে দেখাচ্ছি আমি। বি নম্বরে বলেছে 54 এবং 72। চলো এদেরকেও দেখে নিচ্ছি। নম্বর 54 এবং 72। তো প্রথমে 54কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দিব, 2 দিলে হবে 27 27। এরপর 3 দিতে পারি, 3 দিলে হবে 9। আবার 3 দিতে পারি 3, 3 দিতে পারি 1। তো এরপর এখানে 72কে করতে পারি। প্রথমে 2 দিতে পারি, 2 দিলে হবে এখানে 36 30। আবার 2 দিয়ে করলে হচ্ছে 18, একে 2 দিয়ে করলে হচ্ছে 9, একে 3 দিয়ে করলে হচ্ছে 3, একে 3 দিয়ে করলে হচ্ছে 1। অর্থাৎ আমরা কি কি পেলাম তাহলে? 54 থেকে পেয়েছি 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 1। আর 72 থেকে পেয়েছি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 1। তো এখানে কি কি মিলছে একবার দেখে নিচ্ছি। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে আরেকটা 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে আর কোনো 3 নেই, এখানে 2 আছে, এখানেও আর কোনো 2 নেই। তো আমরা লিখতে পারি, সুতরাং 54 72 এর গসাগু সমান সমান প্রথমে 2, তারপর 3, তারপর 3। তো কত হচ্ছে? 3 দুগুণ 6, 3 6 18। তার মানে কি? মানে 54 এবং 72 এদেরকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করি, আমরা পাবো হচ্ছে 18। তো চলো আরেকটা দেখে নেওয়া যাক। এফ নম্বরটা দেখিয়ে দিচ্ছি। এফ নম্বরে আছে 30 72 এবং 96। এগুলো আর করে দেখালাম না, তোমরা এগুলো নিজেই করে নিতে পারবে। 30 72 96 96। প্রথমে 30কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। 30কে উৎপাদকে 2 দিয়ে করা যেতে পারে 15, একে 3 দিয়ে করা যেতে পারে 5, একে 5 দিয়ে করলে 1। এরপরে আমরা 72কে করতে পারি 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3 এবং 3 দিয়ে 1। একইভাবে আমরা 96কে করতে পারি প্রথমে 2 দিয়ে 40, 2 দিয়ে 24, 2 দিয়ে 12,
2 দিয়ে 6, 2 দিয়ে 3 এবং 3 দিয়ে 1। তো এবার আমরা কি কি পেলাম একবার দেখে নিই। 30 থেকে আমরা কি কি পেয়েছি? 2, 3, 5, 1। 72 থেকে কি কি পেয়েছি? 2, 2, 2, 3, 3, 1। 96 থেকে কি কি পেয়েছি? 2, 2, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 5টা 2 পেয়েছি। 3, 4, 5, একটা 3, একটা 1। তো এখন দেখা যাক এখানে কি কি মিলছে। 2 মিলছে প্রত্যেকটাতেই, 3 আছে, 3 প্রত্যেকটাতেই আছে, 5 আছে, 5 কিন্তু এখানে কোনোটাতেই নেই। পরে এখানে আরও 2 আছে, কিন্তু এখানে আর কোনো 2 নেই। এখানেও 2 আছে, এখানেও কোনো 2 নেই। তো আমাদের এখানে শুধু একটা 2 এবং একটা 3 মিলছে। অতএব আমরা এখানে লিখতে পারি 30, 72, 96 এর গসাগু সমান সমান কি কি আসছে? 2, 3, অর্থাৎ 3 দুগুণ 6, অর্থাৎ 30, 72 এবং 96 এর গসাগু করলে আমরা পাচ্ছি উত্তর 6। তো এরপরে এখানে যে বাকি অঙ্কগুলো আছে, এ নম্বর আর বি নম্বর আমি দেখিয়ে দিলাম। সি, ডি, ই, জি নম্বর এখানে একটা সংখ্যা বসানো আছে, বাকি দুটো তোমরা নিজেরা বসাতে পারবে। এখানে বলে দিয়েছে শূন্য ছাড়া সংখ্যা বসাই, অর্থাৎ এখানে দুটো বক্স করা আছে, এখানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা তোমরা বসিয়ে এটা করতে পারবে। এগুলো তোমরা নিজেরাই করে নিবে।